এবং সিলেট সিটি কর্পোরেশন মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী তিনি যে গ্রিন ক্লিন সিলেটের বাসীকে দিয়েছিলেন বাস্তবায়নে আমরা দেখছি যে তিনি শুরু থেকেই কাজ করে যাচ্ছেন এবং সিলেটকে কিভাবে গ্রিন ক্লিন রাখা যায় সেই উদ্দেশ্যে কিন্তু তিনি শুরু থেকেই কাজ করছেন এবং এরই ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখেছি বিগত দিনেও তিনি বেটিদেরকে এবং বিদেশি নাগরিকদেরকে পার্লামেন্ট থেকেও বিভিন্ন মেম্বাররা এসেও এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে যোগ দিয়েছিলেন। তবে কোনো ক্রিকেটারকে এর আগে কিন্তু সম্পৃক্ত করা হয়নি। আমরা দেখছি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান তিনি সিলেটে এসেছেন এবং সিলেট সিটি কর্পোরেশন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সিটি কর্পোরেশনের রাস্তায় এখন আছেন এবং গ্রিন এবং বাসীকে আনোয়ারুজ্জামান চৌধুরী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তারই তিনি কিন্তু বাংলাদেশ জাতীয় এসেছেন এবং এখানে কিন্তু তারা পরিষ্কার পরিচ্ছন্নতা করবেন। এখন সেই চিত্র আপনাদেরকে সিলেট সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আমি নিবেন্দু তালুকদার। আপনারা দেখছেন সিলেটের জাতীয় ক্রিকেট অধিনায়ক তামিম ইকবাল খান এবং তার সাথে আছেন সিলেট সিটি কর্পোরেশন যেমন চৌধুরী। তিনি কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের ঠিক সামনে থেকে সিলেট সার্কিট হাউসের দিকে অগ্রসর হচ্ছেন এবং সিলেট সিটি কর্পোরেশনের এই গুরুত্বপূর্ণ সড়কটিতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছেন সিলেট সিটি কর্পোরেশন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তার সাথে আছেন। সিলেট সিটি কর্পোরেশন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী গ্রিন এবং ক্লিন সিলেট গড়তে যে নগরবাসীকে তার নির্বাচনের ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিলেন, অর্থাৎ গ্রিন ক্লিন সিলেট গড়তে তিনি নগরবাসীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতেই কিন্তু তিনি প্রত্যেকটা শহর থেকে শুরু করে আমরা সবাই চাই যে বাংলাদেশ এক সময় এখন যা ক্লিন আছে তার চেয়ে আরো বেশি যদি ক্লিন হতে পারি। ঠিক আমরা যখন বিদেশে যাই যেভাবে আমরা বিদেশ থেকে আমরাও যেভাবে করে বিহেভটা করি বিদেশে, যে হাতে একটা ক্যান থাকলে আমরা কিন্তু বিদেশে যাই ড্রেনে ফেলাই, আনফর্চুনেটলি বাংলাদেশে আমরা একটা রাস্তায় ফেলাই দিই। এই ইনিশিয়েটিভ গুলো নিলে দেখবেন যে আস্তে আস্তে সিলেট থেকে শুরু হয়েছে, ঢাকায় হবে, চিটাগং হবে, ইভেনচুয়ালি পুরো বাংলাদেশে হলে এটাই আমাদের অ্যাচিভমেন্ট হবে। আচ্ছা, একটু নগদের ভূমিকা জানতে চাচ্ছি যে আপনাকে সাথে পেয়ে সবসময় ক্লিন বা এই ব্যাপারে সবসময় আগেও দেখে কাজ করে। মেয়র সাহেব ইনভাইটেশন আমরা নগদের পুরো টিম এখানে অনেক আমরা একটু মাননীয় মেয়রের একটু বক্তব্য শুনতে যাচ্ছি। মাননীয় মেয়র যদি একটু আমাদের আমি ধন্যবাদ জানাই আমাদের স্যার এসেছে সিলেট, উনি অন্য একটি কাজে নগদের এমডি তানভীর সাহেব এসেছেন, আমাদের এলিশ সাহেব এসেছেন, তো উনারা বেড়াতে এসেছিলেন অন্য কাজে। আমরা যখন বললাম যে সিলেট ক্লিন সিলেট ক্যাম্পেইনে যোগদান করার জন্য সাথে সাথেই নির্দ্বিধায় উনারা চলে এসেছেন। আমরা উনাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং আশা করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার যে আগামী স্মার্ট বাংলাদেশ, আমরা সিলেটকে গ্রিন ক্লিন নগর হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য সেই ক্যাম্পেইনে তামিম ইকবাল সাহেব এসেছেন আমাদের। তো আমরা নগদের পক্ষ থেকে আমাদের তানভীর সাহেব এসেছেন, এলিশ সাহেব এসেছেন, আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ। এবং আমরা ক্লিন সিলেট ক্যাম্পেইনে আমার মনে হয় নগদও আগামী দিনে যোগদান করবেন, নগদ স্পন্সর করে দিবে আমাদেরকে। এরকম ইতিবাচক প্রচেষ্টায় নিজেকে সম্পৃক্ত করবেন নাকি আগামীতে সংসদে আপনাকে দেখা যাবে?
এরকম ইতিবাচক প্রচেষ্টায় শুধু নিজেকে সম্পৃক্ত করবেন নাকি আগামীতে মাশরাফি বিন মুর্তজা ও সাকিবুল হাসানের সবগুলো দেখতে পাবেন? এইসব নিয়ে আমার এখন আসলে কোনো প্ল্যান নাই। আমি একজন স্পোর্টসম্যান, আমি আনোয়ার ভাইকে খুব ভালোবাসি, ওনার সাথে আমার একটা খুব ভালো সম্পর্ক। আমি যেটা উনি বলেছেন, আমি এখানে এসেছি একটা নগদের ক্যাম্পেইনের জন্য। যেহেতু আনোয়ার ভাই আমাকে একটা জিনিস রিকোয়েস্ট করেছেন, আর ইনিশিয়েটিভটা অনেক ভালো, যে ওনার যে প্ল্যান এটা আসলে ভালো। এটা আসলে আমি হই বা অন্য যে কোনো কেউ হোক, এই জিনিসটাকে না বলা সম্ভব না, বিকজ আমি এই দেশে থাকি। সিলেট হয়তো আমি চিটাগংয়ের, বাট পুরো বাংলাদেশই আমার, সিলেটও আমার, সবাই আমার। সো একটা সিটিকে যদি আমরা ক্লিন করতে চাই, আর এই ইনিশিয়েটিভে যদি আমি কোনো ধরনের হেল্প না করতে পারি, তাহলে তো আসলে আমার এই দেশের নাগরিকের কাজটা আমি ঠিকভাবে করছি না। যেটা বললাম যে আপনারা শুনেছেন যে আমাদের সাথে নগদের জানেন যে নগদ সবসময় বাংলাদেশকে কিভাবে স্মার্ট বাংলাদেশ করা যায় বা বাংলাদেশকে ক্লিন করা যায় এর সাথে সবসময় থাকে। সো আজকে একে একে সব মিলে গেল। আপনি আসলে কবে খেলা নিবে দর্শক কথা বলছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বর্তমানে সিলেটে অবস্থান করছেন এবং রাস্তা আছে সিলেট গ্রিন এবং ক্লিন সিলেট, আর সেই অভিযানে তিনি সম্পৃক্ত হয়েছেন। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সহ এখানে কিন্তু সিলেট জেলা আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের অনেক নেতা কর্মী আছেন। সিটি কর্পোরেশনের অংশগ্রহণ করেছেন এবং তিনি কিন্তু সেটি পরিচালিত হচ্ছে এবং আনোয়ারুজ্জামান চৌধুরী সাথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান সহ সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ সবাই কিন্তু এখানে উপস্থিত আছেন। এখন প্রায় মধ্যরাত হতে চললো, এত রাত্রেও কিন্তু এই যে আন্তরিকতা, সিলেটের প্রতি সবার যে একটি ভালোবাসা, উদারতা, এই জায়গা থেকেই কিন্তু তামিম ইকবাল খান তিনি সিলেট সিটি কর্পোরেশন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর আহ্বানে তিনি রাজি হয়েছেন এবং এই ধরনের যে গ্রিন ক্লিন সিলেটের ক্যাম্পেইন আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান আছে, সেটিতে তিনি নির্দ্বিধায় যোগদান করেছেন এবং স্বইচ্ছায় এখানে এসেছেন এবং তিনি সিলেটকে পরিদর্শন করছেন এবং গ্রিন ক্লিন সিলেট সিটিতে তিনি নিজেকে সম্পৃক্ত করেছেন। দর্শক, এটা অনেকটাই সিলেটবাসীর জন্য এটা গর্বের, সিলেটবাসীর জন্য এটা আসলেই অভিভূত করে ঘটনা, কেননা সিলেটের রাস্তা পরিষ্কার করতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তিনি স্বয়ং এসেছেন এবং সিলেটের রাস্তাঘাটে তিনি ঘুরে বেড়াচ্ছেন, পায়ে হেঁটে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিচ্ছেন এবং তিনি কিন্তু তুমি সামনে যাও কেন, কেউ যায় না, তুমি যাও কেন? সিসিকের কর্মীরা অর্থাৎ পরিচ্ছন্নতা কর্মীরা যে জ্যাকেট পরিধান করে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে যোগ দিয়ে থাকেন বা পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন, সেই পোশাকও কিন্তু পরিধান করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। সেই সাথে আছেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সহ অনেকেই কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে যোগ দিয়েছেন। ঠিক ঘড়ির কাঁটায় রাত 11টারও বেশি সময়, এত রাত্রে একজন ক্রিকেটার যিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, এত বড় মাপের একজন মানুষ হয়েও কিন্তু তিনি সিলেটের রাস্তায় এসেছেন। সিলেটবাসীর প্রতি তার যে কৃতজ্ঞতাবোধ, সিলেটের প্রতি যে তার ভালোবাসা, সেটিরই কিন্তু বহিঃপ্রকাশ ঘটছে কার্যক্রমের মাধ্যমে। সিলেট সিটি কর্পোরেশনও কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানকে ঘিরে ঢেলে পরিকল্পনা সাজিয়েছে এবং নানান সরঞ্জামাদি, ভারী ভারী সরঞ্জামাদি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম পরিচালনা করতে যেসব যানবাহনের প্রয়োজন হয় সেই সব কিছু নিয়েই কিন্তু সিলেট সিটি কর্পোরেশন প্রস্তুতি নিয়েছে এবং
দর্শক, আমি আবারও বলছি, সিলেট সিটি কর্পোরেশন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তিনি সিলেটবাসীকে যে গ্রিন ক্লিন সিলেটের প্রতিশ্রুতি দিয়েছিলেন, অর্থাৎ সিলেটকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বলে তিনি যে নগরবাসীর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, সেই প্রতিশ্রুতির জায়গা থেকেই কিন্তু আমরা বারবার দেখছি বিভিন্ন সেলিব্রিটি বলেন, বিভিন্ন রাষ্ট্রদূত বলেন, বিভিন্ন দেশের প্রতিনিধি বলেন, বিভিন্ন সময় আমরা এমনকি শিক্ষার্থীদেরকেও তিনি এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে সম্পৃক্ত করে কার্যক্রম চালিয়েছেন এবং মানুষকে তিনি উদ্বুদ্ধ করেছেন সিলেট সিটি কর্পোরেশনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, নগরবাসীর প্রতি বার্তা দিয়েছেন এবং তাদেরকে উৎসাহিত করেছেন, উদ্বুদ্ধ করেছেন এই ধরনের কার্যক্রমে সেলিব্রিটিদেরকে সম্পৃক্ত করে। তবে এই প্রথম কোনো ক্রিকেটারকে সিলেট সিটি কর্পোরেশনের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে সম্পৃক্ত করা হলো, তাও আবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক তামিম ইকবাল খান। তাকে পেয়ে আসলে একদিকে যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম চলছে, সেই সাথে মানুষজন কিন্তু অনেকটাই উৎসাহিত হচ্ছেন, তাকে দেখে উৎসাহ পাচ্ছেন এবং সিলেট, আমাদের প্রাণের সিলেটকে গ্রিন এবং ক্লিন রাখতে সিলেট সিটি কর্পোরেশন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সহ সংশ্লিষ্ট সবাই কিন্তু বলছেন যে এতে করে নগরবাসী আরও উৎসাহিত হবেন তামিম ইকবাল খানকে দেখে। দেখতেও কিন্তু আমরা দেখছি সিলেটের সাধারণ মানুষ যারা আছেন এবং সিলেটের ক্রিকেট প্রেমী যারা আছেন তারাও কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে এখানে এসেছেন এবং অনেকেই কিন্তু এক নজর তামিম ইকবাল খানকে দেখার জন্য এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান মধ্যরাতে প্রায় সিলেট সিটি কর্পোরেশনের তরফ থেকে চলছে সেইখানে যোগ দিয়েছেন। এখানে শুধু সিসিকের কর্মকর্তা কর্মচারী বা আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাই না, বরং সর্বস্তরের মানুষও কিন্তু অনেকেই আমরা দেখেছি এখানে এসে সম্পৃক্ত হয়েছেন এবং এই ধরনের কার্যক্রমকে তারা সাধুবাদ জানিয়েছেন। এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমটি সিলেট সিটি কর্পোরেশনের সামনে থেকে শুরু হয়েছে এবং এখান থেকে কিন্তু পায়ে হেঁটে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সিলেট সিটি কর্পোরেশন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সহ অন্যান্য সবাই পায়ে হেঁটে সিলেটের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম যেটি আছে সেটি তারা পরিদর্শন করছেন এবং আস্তে আস্তে সিলেটের যে ঐতিহ্যবাহী কিন ব্রিজ আছে, আলী আমজাদের ঘুরি আছে, অর্থাৎ চাঁদনীঘাট যে জায়গাটি পয়েন্ট, সেইখানে তারা অগ্রসর হচ্ছেন এবং এইখানে গিয়ে এই অভিযানটি শেষ হওয়ার কথা রয়েছে সিলেট সার্কিট হাউসের সামনে। ভাই এটা বাদে ওই তোমরা রইছে নি এখন না হইছে না হইছে না। আচ্ছা এখন একটা মিনিট সাংবাদিক ভাই বল দয়া করে একটা মিনিট আপনারা একটা বার সরিয়ে যাও। দর্শক, সিলেটবাসীর প্রতি যে তামিম ইকবাল খানের ভালোবাসা তার বহিঃপ্রকাশ দেখছি আমরা এখানে। মধ্যরাতে সিলেটে এসেছেন, তাও আবার সিলেটের রাস্তায় পায়ে হেঁটে মেয়রের সাথে আছেন এবং এই মুহূর্তে চাঁদনীঘাটের সামনে অবস্থান করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান এবং সিলেটের রাস্তা থেকে তিনি ময়লা কুড়াচ্ছেন, আবর্জনা কুড়াচ্ছেন, সিলেটকে পরিষ্কার পরিচ্ছন্ন আপনি একটু বড় করো না, একটা ছবি লইতে পারেন ভাই, একটু বড় করো ভাই। এই একটা ইয়ে অবস্থান করছেন এবং পরিচ্ছন্নতা অভিযান পরিষ্কার পরিচ্ছন্নতা সাথে আছেন সিলেট সিটি কর্পোরেশন
পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছেন। আমরা দেখছি যে তারা ইতিমধ্যে এমন অভিযান সম্ভব বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং ঝাড়ু হাতে রাস্তায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সিসিটিভির যে পরিচ্ছন্নতা আছে তাদের সাথে টেলিভিশন করে যাবে এর মাঝে মোবাইলে দেখাইলে আবার লই যায় আবার সিলেটের রাস্তায় তামিম ইকবাল খান বাসীকে চমকে দেওয়ার আসলে আনোয়ার ভাইয়ের সাথে আমার অনেক আগের পরিচয়। এটা আমার কাছে মনে হয় ক্লিন সিলেক্ট করার স্টেপ। ওনার সাথে আমার এমনি ব্যক্তিগত আমি জানি যে উনি সিলেটকে নিয়ে কি প্ল্যানিং করছেন। সো দিস ইজ জাস্ট আ ফার্স্ট স্টেপ অ্যান্ড আই এম শিওর আনোয়ার ভাই যতদিন সিলেটের মেয়র থাকবেন সিলেটের উন্নতি হবে। আর ওনার যে প্ল্যানিং সিলেট নিয়ে ইনশাল্লাহ আপনারা প্রতিটা স্টেপ বাই স্টেপ আপনারা নিজেরাও জানতে পারবেন, দেখতে পারবেন। বিকজ সিলেট ইটসেলফ ইটস আ বিউটিফুল সিটি। আমরা সবাই পছন্দ করি লিডার থাকে এই সিলেটটাকে আরো আমরা বেটার ভার্সন অফ সিলেট দেখব। আপনার মতো একজন সেলিব্রিটি এই কার্যক্রমে এসে অংশ নেবে, সেক্ষেত্রে আসলে এটা জনগণকে শহর পরিষ্কার রাখতে কতটুকু উৎসাহী করবে বলে মনে করেন? দেখেন, আমার কাছে মনে হয় এটা সবার করা উচিত। এই কাজে কেউ সেলিব্রিটি না, কেউ নর্মাল পিপল না, কেউ অন্য কিছু না। আমার কাছে মনে হয় এটা সবার দায়িত্ব। আমি একটাই ছোট একটা কথাই বলবো আপনাদেরকে, যখন আমাদের এখান থেকে সবাই আমরা দেশের বাইরে যাই, হাতে যদি একটা কোকের ক্যান থাকে বা পেপসির ক্যান থাকে, ওই ক্যানটা কিন্তু আমরা বিন দেখেই ফেলাই, কিন্তু আনফর্চুনেটলি বাংলাদেশে এটা আমরা রাস্তায় ফেলাই। এই মেন্টালিটিটা যদি আমরা একটু চেঞ্জ করতে পারি তাহলেই কিন্তু আমাদের দেশটা পরিষ্কার হবে। ভাই, একটা বিষয়, সিলেট কিন্তু আগেও আপনি এসেছেন অনেকবার, কিন্তু এবারও আসলেন, কোনো পরিবর্তনের ছোঁয়া পাচ্ছেন না? আমার তো মনে হচ্ছে খুব এতটুকু আমি বলতে পারি। আমি সিলেটে বেশ কয়েকবার এসেছি ক্রিকেটের কারণে। আমি রাস্তার থেকে যখন আসতেছিলাম হোটেল থেকে, আমি আমার সাথে এলিফে নিয়েও বলতেছিলাম যে আসলে উই ক্যান সি দ্য ডিফারেন্স, বাট এখনো ইটস টু আর্লি, ইটস জাস্ট দ্য স্টার্টিং। আই এম শিওর আনোয়ার ভাই লিডারশিপে এই জিনিসটা সিলেটের জনগণের সাপোর্ট ইনশাল্লাহ এই জিনিসটা পুরোপুরিভাবে আমরা ভালোভাবে শেষ করতে পারবো। ওকে, থ্যাংক ইউ। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানটি আছে সেই অভিযানে তিনি সম্পৃক্ত ছিলেন এবং এখান থেকে কিন্তু এখন তিনি আবারও
হোটেলে ফিরে যাবেন। দীর্ঘক্ষণ ধরে কিন্তু সিলেটের রাস্তায় তিনি অবস্থান করছিলেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করলেন এবং তাকে দেখার জন্য কিন্তু সিলেটের সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন এবং আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন সেলিব্রিটিদের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিগত এমনকি বিদেশি রাষ্ট্রদূত সহ অন্যান্য পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে সম্পৃক্ত করেছিলেন আনোয়ারুজ্জামান চৌধুরী। আজ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক তামিম ইকবাল খান তিনি সিলেটের রাস্তায় ঘুরেছেন এবং রাস্তা থেকে আবর্জনা কুড়িয়েছেন। এর মাধ্যমে তিনি সিলেটবাসীকে অর্থাৎ নগরবাসীকে সিলেট সিটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করার এবং রাখার একটি বার্তা দিয়েছেন এবং তিনি মনে করছেন যে এর মাধ্যমে সিলেটবাসী উৎসাহিত হবেন এবং সিলেট এমনিতে অনেক গ্রিন এবং ক্লিন, এই সিলেটকে আরও গ্রিন এবং ক্লিন রাখতে নগরবাসীর যে প্রশ্বাস সেটি যেন প্রচেষ্টা সেটা যেন অব্যাহত থাকে এমন বার্তাই কিন্তু দিয়েছেন আজকের এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান থেকে সিলেট সিটি কর্পোরেশন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এবং দলের সাবেক সফল অধিনায়ক তামিম ইকবাল খান। দর্শক, সিলেটের সিসিকের আজকের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং সেখানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খানের সম্পৃক্ততা আমার কাছে এই ছিল সর্বশেষ খবরাখবর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউয়ের সাথে থাকুন।